আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোভাবেই কোনো ক্ষেত্রেই আমাদের নিজেদেরকে কখনোই তুলনা করা যাবে না। তার সঙ্গে আমাদের কখনো কোনো ক্ষেত্রেই তুলনা করা যায় না। যে কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজের কোনো তুলনা করে, তাহলে বড় ধরনের বেয়াদবি হয়ে যাবে, বড় ধরনের গোস্তাখি হয়ে যাবে, এমনকি তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। কারণ নবীজিকে নিজের মতো মনে করা, নিজেদের মতো মনে করা, অর্থাৎ নবীজিকে খাটো করা, নবীজির মান মর্যাদা শান মান এটা খাটো করে দেখা। আর যে নবীজির শান মান ইজ্জত সম্মান মর্যাদা খাটো করে ছোট করে, তার ঈমান থাকে না, ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার নিকট এক্ষেত্রে আশ্রয় দান করুন। প্রিয় ভাই এবং বোনেরা, হজরত আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন। কোরআন এবং হাদিসে এর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। আর হজরত ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার ফুৎকার দ্বারা মা মরিয়ম আলাইহিস সালামের পেটে তৈরি করেছেন, বানিয়েছেন। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেন নাই। নবীজিকে মাটি দ্বারা যে সৃষ্টি করেছেন, কোনো ভাই একথা বলে থাকেন, বলেন যে নবী মাটির তৈরি। এ কথা, এর দলিল, এর প্রমাণ কোরআন এবং হাদিসে কোথাও নেই যে নবী মাটির তৈরি, মাটি দ্বারা নবীকে সৃষ্টি করা হয়েছে। মাটি দ্বারা নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী মাটির তৈরি। কোরআনুল কারীমের একটি আয়াতও এ কথার উল্লেখ নাই, কোনো সহিহ হাদিসে এর স্পষ্ট উল্লেখ নাই। যারা বলেন তারা খোরা যুক্তির মাধ্যমে বানোয়াটভাবে নিজেদের সঙ্গে তুলনা করে বলে থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে নূর আর স্পষ্ট কিতাব। স্পষ্ট কিতাব হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, আর নূর হচ্ছে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনুযায়ী কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা দ্বারা আমরা কি অনুধাবন করলাম? আমরা অনুধাবন করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। নবীজি হলেন নূর, আমাদের নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে তার হাবিবকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। নূরের তৈরি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে নূরের তৈরি, নবী যে নূর, এটা
কোরআনুল কারিমের এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। আর অন্য কোনো দলিলের জন্যে ঘাটাঘাটি, টেনশন, দুশ্চিন্তা বাড়াবাড়ি করার প্রয়োজন থাকে না, প্রয়োজন পড়ে না। সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি নবীদের নবী, তিনি রাসূলদের রাসূল এবং সর্বশেষ নবী, খাতামুন নবী। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। নবীকে আমাদের সঙ্গে কখনোই তুলনা করা যাবে না। আবারও বলছি, তাহলে আমাদের বড় ধরনের গোস্তাখি হয়ে যাবে, বড় ধরনের বেয়াদবি হয়ে যাবে। কোনোভাবেই যেন আমরা নবীদের সঙ্গে কোনো বেয়াদবি না করি। বেয়াদবি করলেই, নবীদের শানে গোস্তাখি করলেই আমাদের কিন্তু ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে সব সময় নবীজির সমালোচনা থেকে দূরে থেকে, বহু দূরে থেকে নবীজির শান, মান, মর্যাদা অনেক অনেক উপরে রাখতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরেই নবীজিকে মর্যাদার আসনে সমাসীন করতে হবে, তাকে মর্যাদার আসনে স্থান দিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতের বেলা আমি বাতির আলো দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় সেলাই করতেছিলাম। হঠাৎ করে বাতিটা নিভে গেল, আমার ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে যাওয়াতে আমার সেই সুইটাও হারিয়ে গেল। কাপড় সেলাই করা সুইটা আমি খুঁজে পেলাম না। কিছুক্ষণ পরেই আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আমার ঘরে প্রবেশ করলেন, তাশরিফ আনলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশ করার সাথে সাথেই তার নূরানি চেহারা মোবারকের নূর দ্বারা, জ্যোতি দ্বারা আমার সেই অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে পড়ল। আর সেই আলো দ্বারা, সেই জ্যোতি দ্বারা আমি আমার ঘর স্পষ্টভাবে সব কিছু দেখতে পেলাম এবং আমার সুইটাও খুঁজে পেলাম। আর সেই সুই দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় আবার সেলাই করতে লাগলাম। এখন দেখুন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, তিনি বলছেন, আমাদের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা ছিল নূরের, তার নূরের চেহারা ছিল। আর অবুঝেরা, বোকারা, ওহাবি ভাইয়েরা না বুঝে আমার নবীজির চেহারাকে বলে মাটির চেহারা। নাউযু বিল্লাহ মিন জালিক। তাহলে ওহাবি ভাইরা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ভালো জানেন, নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পরিচয় ভালো জানেন, নবীজি সম্পর্কে ভালো জানেন? নিশ্চয়ই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক অনেক ভালো জানতেন, ভালো করে চিনতেন, ভালো করে বুঝতেন। তার জাহিরি বাতিনি সব কিছু তিনি অনুধাবন করতে পেরেছেন এবং নিজের চোখে সব কিছু অবলোকন করতে পেরেছেন। তাহলে এই হাদিস দ্বারা এবং কোরআনুল কারিমের আয়াত দ্বারা এটাই সাবেত হয়, এটাই প্রমাণিত হয়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নূর নবী। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নূরের তৈরি। আমরা নবীজিকে নূরের নবী, নূরের রাসূল হিসেবেই বিশ্বাস করি, ঈমান রাখি। আমাদের প্রতিটি মুসলমানকে এই বিশ্বাসের উপরে, এই ঈমানের উপরে
কায়েম থাকার, দায়েম থাকার তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।